ঠোঁটের সাথে ঠোঁটের ঘর্ষণ না হলে তাকে চুমু বলা যায় না, তাই ফোনে চুমু খায়নি। মরি যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুকে হাত দিয়ে মুখ গোল করে নিঃশ্বাস ছাড়তেই আসমিনের কথায় নিঃশ্বাস টেনে নিতে ভুলে গেল। চোখ বড় বড় করে বলল, কি বললি তুই? সরাসরি চুমু খেতে যাচ্ছি। মরি ছিটকে সরে এলো, অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। আসমিন গম্ভীর মুখে বাইরে তাকিয়ে আছে। আলী কিছুটা বিরক্ত গলায় বলল, কি ফুসুর ফুসুর করতেছিস তখন থেকে? আমাকেও একটু বল। মৌরি স্তব্ধ মুখে দুই দিকে মাথা নাড়ল। আসমিন চোখ ঘুরিয়ে আলীর দিকে তাকালো। সানভি চুপচাপ বসে আছে। সে আপাতত দেহ রেখে পরলোক গমন করতে চাইছে। এদের কথায় কান দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। বাচ্চা ছেলেদের এসব শুনতে নেই, চুপচাপ গাড়ি চালা। আলীর সামনে দৃষ্টি রেখে হালকা হাসলো। আসমিনের মেজাজ ভালো না, সে আন্দাজ করতে পারছে। তার মনও খুব একটা ভালো নেই। ওদের সাথে কথা বলে বুকের জমানো পাথরটা হালকা করতে চাইছে সে। চোখের সামনে মায়ের মুখটা বারবার ভেসে উঠছে। পুরো পৃথিবীতে তার একজন স্বার্থপর বাবা আছেন, যিনি নিজেকে মানুষের কাতারে রাখার প্রয়োজন মনে করেননি। নিজের সন্তানকে তিনি খুব সহজেই ছুঁড়ে ফেলতে পেরেছেন। জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? বাবা বড় পবিত্র একটা সম্বোধন। তার কাছে মিজু সিদ্দিক মানেই একরাশ ঘৃণা, যে ঘৃণার কোনো কমতি নেই। দিন দিন শুধু চক্রাকারে বেড়েই চলেছে। আসমিনের ফোনের রিংটনে ধ্যান ভাঙল আলীর। আসমিন শান্ত চোখে স্ক্রিনে তাকিয়ে আছে। ফোনের শব্দে মৌরি বিরক্ত গলায় বলল, ওই ফোন ধরস না ক্যা? কানের জন্ডিস বানাবি নাকি? ফোন কেটে যাওয়ার কয়েক সেকেন্ড আগে রিসিভ করলো সে। ফোনের ওপাশে আমজাদ চৌধুরী রাগী গলায় ছেলেকে শাসাচ্ছেন। কোন সাহসে তুমি এই মুহূর্তে গ্রামে যাচ্ছ? একবারও বলেছ আমাকে